বহুপদ রাশির আমরা এটা একটা আমাদের বহুপদ রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এটা আসলে আমরা এক্সারসাইজ 2.2 প্রথম কোয়েশ্চেনটা, এক নম্বর কোয়েশ্চেনটা। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 বালাটিকে সিনসিয়ারলি বুঝো। এটার মধ্যে এই বহুপদ রাশিটা আমরা কি দেখা হয়েছে শূন্যগুলা বার করার লাগিয়া এবং শূন্যগুলার সহগুলার মধ্যে সম্পর্ক দেখানোর লাগিয়া। প্রথম তো এলাকা আমরা কি করতে লাগবো, শূন্যগুলা যদি বার করতে হয় প্রথম বহুপদ রাশিটার আমরা উৎপাদক বিশ্লেষণ করতে লাগবো। আমরা দেখছি আমরা কিন্তু নাম্বার রে আমরা সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করা আমরা ভালাটিকে ক্লাস চ্যাপ্টার 1 আমরা শিখে আইছি তো। এখন ভাই বীজগাণিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ কেমনে করবো, বীজগাণিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ কেমনে করবো দেখিও। আমরা জানি আমরা ক্লাস 8ও করি আইছি, ক্লাস 8ও করছি, ক্লাস 9ও করছি, এখন ক্লাস 10ও করি। আমরা নি যদি তিনটা পদ আলা এরকম যদি থাকে বা তিন থেকে বেশি পদ থাকে, তিনটা পদ যদি থাকে, তিনটা পদ বিশিষ্ট যদি বীজগাণিতীয় রাশি থাকে বা বহুপদ রাশি থাকে, তাকে আমরা ফ্যাক্টরাইজ করার জন্য দুইটা প্রসেস আছে। একটা হলো গিয়া মধ্যপদ, একটা হলো গিয়া পূর্ণবর্গ পদ্ধতি, আর একটা হলো গিয়া মধ্যপদ বিভক্তিকরণ। মানে মধ্যপদরে বাঙ্গিয়া, ঠিক আছে ওটা মধ্যপদরে বাঙ্গিয়া আমরা করতাম। পূর্ণবর্গ পদ্ধতি সব জায়গায় ইউজ হয় না, সব জায়গায় কাম করতো না। দেখি এখন কেমনে কোন জায়গায় কাম করব। পূর্ণবর্গ পদ্ধতি যদি আমরা ইউজ করতে হয় তবে লাস্টের টার্মটা আর ফার্স্টের টার্মটা কিটা হইতে লাগবো, পূর্ণবর্গ সংখ্যা হইতে লাগবো, পূর্ণবর্গ সংখ্যা হইতে লাগবো। দেখো আমরা এক্স স্কোয়ার রে এক্স হোল স্কোয়ার দেখাইতে পারবো, কিন্তু 8 রে কোন রকমের হোল স্কোয়ার দেখাইতে পারিনি। 2 স্কোয়ার সাইডের স্কোয়ার 16 পসিবলও নাই। মানে যে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তোমরা বুঝো, পূর্ণবর্গ সংখ্যা আমরা কিটা কিটা শিখছি, 1 2 দুগুণা 4 3 তিরিঙা 9 4 4 16 5 5 ইয়েস। এই যে সংখ্যাগুলা কিতা খসাইন পূর্ণবর্গ সংখ্যা। কেন খসাইন পূর্ণবর্গ সংখ্যা? কারণ তারারে আমরা একই সংখ্যা দুইবারের পূরণফলের পরে দেখাইতে পারছি। ঠিক নাই রে? না ঠিক নাই? ইয়েস। তবে দেখো এখন কি চাইছে, এই যে তার জন্য আমি দেখছি যেহেতু তার ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম রে আমরা কিতা দেখাইতে পারতাম না, মানে আমরা কোনো দেখাইতে পারতাম না, পূর্ণ মানে হোল স্কয়ারে দেখাইতে পারতাম না। তার লাগে তারে আমরা পূর্ণবর্গ পদ্ধতিতে করতে পারতাম না। তাই আমরা মধ্যপদ বিভক্তিকরণ বাঁচলো। এখন মধ্যপদ বিভক্তিকরণের নিয়ম কিতা, মধ্যপদ বিভক্তিকরণের নিয়ম কিতা দেখিলা বালাটিকে। মধ্যপদ বিভক্তিকরণের নিয়ম হইল গিয়া লাস্টে যে নাম্বার আছে এবং ফার্স্টের টার্মে যে নাম্বার আছে। এখন কইবা ফার্স্টের টার্মে তো স্যার নাম্বার নাই, এক্স স্কয়ার আছে আমরা চলক লাগে। এক্স স্কয়ারের আগে কে আছে? কেউ নাই, 1 আছে। ও নাম্বারটা লইলুম 8 থেকে 8। চলো 8 থেকে 8 এর ভাঙ্গি কিরকম হইব? একর কোন নাম্বারটা 1 8 8, 2 4 8, 3 কোন আমাদের যেই জন্য 4 দুগুণা 8। আমরা এনে স্টপ করবো, 4 4 রিপিট 2 2 রিপিট। এখন এই তিন জোড়া নাম্বার থেকে 1 8 2 4 4 2 এই জোড়া নাম্বার থেকে আমরা তিনটা জোড়া নাম্বার থেকে আমরা কিতা করতাম, যে এমন এক জোড়া নাম্বার লইতাম যেটা নাম্বার থেকে আমরা কিতা করতাম, যেটা নাম্বার থেকে আমরা লইতাম নিয়া হয়তো যোগ করতাম বা বিয়োগ করতাম, করিয়া আমি 2 পাইতাম। তো দেখলাম 8 টাকে যোগ বিয়োগ করলে তো আমরা পাইতামও না, 2 টাকে বিয়োগ করলে যোগ করলে আমরা পাইতে পারি। আমরা সোজা বুদ্ধি সাইড থেকে 2 বিয়োগ করলে নাকি দা পাইমু তো। চলো আমরা কইমু যে লেখমু কেন এক্স স্কয়ার মাইনাস এটারে ব্র্যাকেটও রাখি দেই, সাইড থেকে 2 মাইনাস এক্স মাইনাস 8 লিখতে পারি কি না কোসাইন? পারি। হ্যাঁ চলো এখন দেখি খুলি। এক্স স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স এ 4x ব্র্যাকেটে রাখো, ওখানে 2 ইন্টু এক্স এ 2x মাইনাস 8 এক্স স্কয়ার। হে ভিতরে প্লাস আছে, বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 8। ঘটনা বুঝা গেছে নি? কোনো প্রবলেম? হ্যাঁ চলো এখন কমন নিতে লাগবে দুটার মধ্যে। আমরা এক্স স্কয়ার মাইনাস 4x, এক্স রে কিতা লিখতে পারি x ইন্টু x, 4x রে কিতা লিখতে পারি 4 ইন্টু x, 2x রে কিতা লিখতে পারি 2 ইন্টু x, 4 রে কিতা 8 রে কিতা লিখতে পারি 2 ইন্টু 4। এই দুটা পদের মধ্যে কিতা কমন পাইলাম? x। এই দুটার মধ্যে কিতা কমন পাইলাম? 2। একটু পরে উঠাইও যারা যারা উঠাই যায়। কমনটা লইলিমু, আনকমন রাখা থাকবো x, এখানে রাখা থাকবো 4, এখানে প্লাস সাইন লইমু,
কমন রাখা থাকবো 2, আনকমন রাখা থাকবো x মাইনাস 4। বুঝা গেছে নি? কমন টার্ম মানে যেটা, এটা দুটোটা সমান হইতে লাগবে। যদি ব্র্যাকেট আর ব্র্যাকেটের ভিতরটা যদি তোমার দুটোটা সমান হয় না মানে তুমি রং, নিজে নিজে বুঝতে পারবে। ক্লিয়ার? কমনটা লইলে x মাইনাস 4, আনকমনটা হইলো x প্লাস 2। ঠিক না নি? হ্যাঁ। এখন দেখো ব্যাপার কি চাইছে, এখন আমরা কি দেখো? ইয়েস, এখন উৎপাদকের বিশ্লেষণ বাড়ে গেছে ভাই। এই বহুপদ রাশির উৎপাদক কিটা x মাইনাস 4 ইন্টু x প্লাস 2। ঠিক না নি ওটা? হ্যাঁ। চলো এখন আমরা কি দেখো? শূন্য বার করি। ঠিক আছে, তো তার শূন্য বার করবো কিরকম কোসাইন? উৎপাদক গুলারে লেখবো আমরা x মাইনাস 4 ইকুয়াল টু 0 বা x প্লাস 2 ইকুয়াল টু 0। x মাইনাস 4 ইকুয়াল টু 0 মানে x এর মান কেমনে বার করবো কোসাইন? মাইনাস 4 হবাই লইয়া যাবো গিয়া প্লাস 4। এটা কেমনে কোসাইন? x ইকুয়াল টু মাইনাস 2। বুঝছো নি রে? আচ্ছা ঠিক আছে, তারা বুঝছো। এখন দেখো একটা জিনিস, এটা বুঝছি আমরা। ঠিক আছে, এখন দেখো শূন্যগুলার আমরা এটা একটা আমরা জাস্ট ফর্মুলা বা হইতে গেলে শূন্যগুলার সমষ্টি, এটা আমরা জাস্ট একটা ফর্মুলা হইতে গেলে তোমরা এটা বুঝো। আলফা প্লাস বিটা, মনে করমু দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আছে, একটা হলো মানে মানে শূন্য আছে হইতে গেলে আলফা আর বিটা। সর্বপ্রথম হইতে গেলে তোমরা আমরা খালি কইরাম শূন্য শূন্য, এইটার মানে কি দেখো? এই শূন্যগুলার মানে কি? এই এক্স এর মানটারে আমি যে কইরাম এই দ্বিঘাত বহুপদ রাশিটা শূন্য, কি তা কোসাইন? কারণ এই মানটা এক্স এর মানটা যে সময় তুমি তার বয় পাই নানি, এক্স এর জায়গায় আমাদের বয়ানের পরে তারপরে যেটা ভ্যালু মান বার করবাই নানি, এটা মান কত আইব? শূন্য আইব। এই মাইনাস 2টা বয়ানের পরে মানটা কি যাইব? শূন্য আইব। চলকের যে মানের লাগিয়া বহুপদ রাশির মানটাই কি যাইব? শূন্য হয়ে যাব। তারে আমরা কি দেখো ওই মানটারে কি দেখো বহুপদ রাশির শূন্য হইব। বুঝছেনি? শূন্য বহুপদ রাশি শূন্য হইতে পারে কিন্তু সবসময় হইতো না। না, আমরা শূন্যই বহুপদ রাশি শূন্য হইতো না, কোন সময় হইতে পারে, কোন সময় হয়ে যায়। কিন্তু যে আমরা কথা হয়েছে গিয়া আমরা এটা না জানা শূন্য বহুপদ রাশি শূন্য হইব। আমার কথা হয়েছে গিয়া ও মানটা শূন্য হইব যে মানের লাগে বহুপদ রাশির মানটা শূন্য হইব। ক্লিয়ার? যে চলকের মানের জন্য বহুপদ রাশির মান শূন্য তাকেই আমরা বহুপদ রাশির শূন্য বলি। ক্লিয়ার? এখানে দেখছি আমরা যে x এর মান 4 আর x এর মান 2, মানে দুটোটা ক্ষেত্রেই বহুপদ রাশির মানটা কি দেখবো? শূন্য হইব। তার জন্য x ইকুয়াল টু 4 আর মানে x এর মান 4 আর 2 মাইনাস 2টা বহুপদ রাশি শূন্য। এখন আমরা মনে করবো, এটা আমরা ফর্মুলা, এটা তোমরা লেখা লাগতো না সলিউশনের মধ্যে। আমরা মনে করবো একটা বহুপদ রাশির একটা শূন্য আছে আলফা আর একটা শূন্য আছে বিটা। যে সময় আলফা আর বিটা যোগ করবা কি তা হইব জানো নি? মাইনাস বি বাই এ হইব। ঠিক আছে, এটা কিতা দেখো মাইনাস বি মানে মাইনাস অফ বিটা কিতা কোসাইন দূর অন্য জায়গা হইছে না, দেখিও মাইনাস বিটা কিতা কোসাইন এক্স এর সহগ, এক্স মাইনাস মাইনাস কিন্তু খেয়াল রাখিও ফর্মুলার মাইনাস এক্স এর সহগ। ঠিক আছে, এটা কিতা কোসাইন, এটা কিতা কোসাইন এক্স স্কয়ার এর সহগ। বুঝছো নি? বুঝছো নি বা? এটা বুঝে গেছি। মানে মূলের সমষ্টিটা খাল লগে সম্পর্ক থাকে, এক্স এর সহগ এক্স স্কয়ারের সহগের লগে সম্পর্ক থাকে না। মূলের গুণফল খাল লগে থাকে। দেখো মূলের গুণফল আলফা ইন্টু বিটা খাল লগে সম্পর্ক থাকবে। দেখো আলফা ইন্টু বিটা কি থাকবে জানো নি? সি বাই এর লগে সম্পর্ক থাকবে। সি কিটা কোসাইন? সি হলো গিয়া ধ্রুবক পদ, এ কিটা কোসাইন এক্স স্কয়ারের সহগ। বুঝছো নি কিতা কইছি তোমরা রে? হ্যাঁ, চলো আমরা এখন করবো এটাতে আমরা কন্টিনিউ করা। চলো এখন শূন্যগুলার সমষ্টি বার করি। শূন্যগুলার শূন্যগুলা খেখে রে 4 প্লাস মাইনাস 2 কত হইব কোসাইন? -2 কত হইব কোসাইন? দেখো -2 এটা ইয়ে করলে প্লাসে মাইনাসে মাইনাস 2 আইব। দেখিদা 4 মাইনাস 2 আইব। তো দেখো আমরা আমরা এই 2টারে কিটা লিখতে পারি? আমরা এই 2টারে এরকম লিখতে পারি মাইনাস অফ -2/1 লিখতে পারি কিনা না? কারণ প্লাস 2 তো মাইনাস বাইরে ভিতরে নিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো মানে আমরা প্লাস 2 রে মাইনাস অফ -2/1 লিখতে পারি কিনা না? দেখো এখন দেখো
মাইনাস ও মাইনাস টুটা দেখো, মাইনাস টুটা খেরে এক্স এর সহগ, এক্স এর সহগ, বুঝছো নি রে? আর ওয়ান খেরে এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ার এর সহগ, বুঝছো নি রে? ইয়েস। এখন দেখো সেম শূন্যগুলার গুণফল করবো, চলো শূন্যগুলার দেখি আমার এখানে জায়গা হন না ওদিকে, শূন্যগুলার গুণফল করলাম। শূন্যগুলার গুণফল যে সময় করবো আমরা দেখো 4 ইন্টু -2 কত হইব রে? 4 ইন্টু -2 কত হইব রে? -8। -8 আমরা কিতা লিখতে পারমু রে? -8 আমরা -8/1 লিখতে পারমু। -8টা কিতা রে? -8টা লাগে ধ্রুবক পদ, আর 1টা কিতা রে? এক্স স্কয়ার এর সহগ, বুঝছো নি রে? বুঝছো নি রে? বুঝা গেছে বালাটিকে? ঠিক আছে, সুন্দর করে কপি করো, সুন্দর করে উঠাও, তারপর আমি তোমরা দেখাই। सर नेक्स्ट दिन आगे कोई मोड़ी है नेक्स्ट दिन आगे